নমস্কার, আমি কেয়া। আমি চ্যালেঞ্জ নিয়েছি 4 দিনে 40 পিস জুয়েলারি বানানোর। আজ তার তৃতীয় দিন। তো আগের দুটো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার 25 পিস জুয়েলারি কমপ্লিট হয়ে গেছে এবং সেগুলোর কিছু কিছু কালারও কিন্তু করা হয়ে গেছে। আর আজকে আমি ঠিক করেছিলাম 15 পিস জুয়েলারি বানানোর সকালের দিকে। তো সকালের দিকে কয়েকটা ছোট ছোট সেট বানিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না আর আমাদের এখানে কারেন্টও ছিল না সকালের দিকে, যার কারণে আর ভিডিওগুলো নেওয়া হয়নি। তো বিকেলের দিকে আমি একটা পলাশের সেট বানাচ্ছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে ভিডিওতে দেখো শেয়ার করছি যে পলাশ ফুলটা আমি কীভাবে তৈরি করলাম। তো তোমরাও কিন্তু এইভাবে পলাশ ফুল তৈরি করতে পারো। তো যাই হোক, আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু আমার আরও 15 পিস জুয়েলারির পেন্ডেন্ট কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 40 পিস জুয়েলারির পেন্ডেন্টই কিন্তু এখন আমার পুরোপুরি কমপ্লিট। তো তারপর আমি বসে গিয়েছিলাম ইয়াররিংস বানাতে। আর এই ইয়াররিংস বানানোটা আমার কাছে ক্লে জুয়েলারির মধ্যে সব থেকে কষ্টকর বলে মনে হয়, কারণ প্রতিটা ইয়াররিংস আমাকে লাইট ওয়েট রাখতে হয় এবং ডিজাইনগুলোকেও সুন্দর করতে হয়, যার কারণে আমার কাছে এই ইয়াররিংস বানানোটা একটু কষ্টকর বটে। তো তোমাদের কাছে কার কার এই ইয়াররিংস বানানোটা কষ্টকর তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আমি মোটামুটি 40% ইয়াররিংস কমপ্লিট করে ফেলেছি। এখনও অনেক কাজ বাকি, এখনও 60% ইয়াররিংস করতে বাকি রয়েছে, কালার মেকিং বাকি রয়েছে, টার্সেল অ্যাটাচ বাকি রয়েছে। তো যাই হোক, আমি আর একদিনের মধ্যে কি পুরো সেটটা কমপ্লিট করতে পারবো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আশা করছি আমি পারবো। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে তুমি পারবে পারবে, অবশ্যই আমি চেষ্টা করব আর একদিনের মধ্যে পুরোটা কমপ্লিট করার। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও।